সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি উহুদের ময়দানে রওনা হয়ে যাবেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ফজরের পরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তৈরি হতে বললেন। রে সাহাবীরা, চলো আল্লাহর জন্য যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে চলো চলো। ঠিক এমন সময় জান্নাতুল বাকির গেট দিয়া দূর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ পাওয়া যায়। কে যেন বিনাইয়া বিনাইয়া কান্না করে, কে যেন কান্না করে। দেখলেন একজন মহিলা তার ছোট্ট শিশু, বয়স মাত্র 3 বছরের, এই ছোট্ট শিশুকে নিয়ে বিনাইয়া বিনাইয়া কান্না করতেছে। আলী জিজ্ঞাসা করলেন, রে মা, কেন কান্না করো? আমরা তো যুদ্ধের ময়দানে রওনা হয়েছি, কেন কান্না করো? এই কান্নাটা ভালো নয়, কান্নাটা করা উচিত নয়। ওই মহিলা বলতেছে, আলী, আমি জানি সাহাবীদের মধ্যে তুমি সবচেয়ে বড় আলেম, তোমার জ্ঞানের সীমা নাই, কিন্তু আমার মনে যেই ব্যথা, আমার মনের যেই কষ্ট রয়েছে, এই কষ্টটা আমি তোমার কাছে বললে তুমি সমাধান দিতে পারবা না। আমার এই ব্যথা, এই কষ্টটা আমি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবো। কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী। ওই মহিলা তার মনের ব্যথা আমাদের কারো কাছে বলে না, আপনার কাছে বলবে, আপনার কাছে সে তার মনের কষ্টগুলা বলবে। নবীজি বললেন, আলী রে, যাও যাও, ওই মহিলাকে বলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে যেতে। আয়েশা রাদিয়াল্লাহুর হুজরাতে যেতে বললেন, তার কক্ষে যেতে বললেন। পর্দার আড়াল থেকে নবীজি তার সমস্ত কথাগুলো শুনবেন, তার ব্যথাগুলা কি সেগুলা শুনবেন। আমাদের নবীজি দয়াল নবী, নবীজির মতো দয়ালু মায়াবী কোন নবী আর বাবাজিরা আমার। ওই মহিলা চলে গেলেন মা আয়েশার কামরায়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার হুজরার কিনারে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে, রে মা, যুদ্ধে যাওয়ার পূর্ব মুহূর্তে তোমার কেন কান্না? তুমি যে এত কান্না করো, কাফেররা বলা বলি করবে, নারীরা তাদের স্বামীকে যুদ্ধে নিয়ে যায়, এই কারণে স্বামীর মায়ায় নারীরা কান্না করতেছে, সুতরাং তুমি কান্না করিও না। ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর যুদ্ধে যাবে সেই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো? বলে, নবীজি, আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে আমি কিছু নজরানা দিতে চাই। বলে কি? কোন নবী, আমার স্বামী নাই, আমি স্বামী হারা একজন মহিলা। আমার এই ছোট্ট 3 বছরের শিশু, এই শিশুটাকে নিয়ে এসেছি। আপনি যে উহুদের ময়দানে রওনা হয়ে যাচ্ছেন, আপনার সাথে এই শিশুটাকে নিয়ে যান, এই শিশুটা আপনার সাথে ময়দানে লড়াই করবে। বলেন না সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বদরের যুদ্ধে আপনার রক্ষার জন্য
আপনার সাথে যুদ্ধ করার জন্য বদরের যুদ্ধের মধ্যে পাঠিয়েছি। আমার ওই স্বামী বদরের যুদ্ধে যেই 13 কিংবা 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, সেই 14 জন স্বামীর মধ্যে, সেই 14 জন পুরুষের মধ্যে আমার স্বামীও ছিলেন। আপনার জন্য জীবন কোরবান করে দিয়েছেন। আমার স্বামী আপনার দিনের জন্য, আপনার ভালোবাসায় জীবন কোরবান দিয়েছে, সুতরাং সেই আপত্তি আমার নাই। আজকে আমার সন্তানকে নিয়ে এসেছি। আগে ছিলাম আমি একজন শহীদের স্ত্রী, আজকে সন্তানকে নিয়ে আসলাম আপনার কাছে। এর কারণ হলো এই সন্তান যদি উহুদের ময়দানে নিয়ে যাওয়া হয়, আর কাফেররা যদি আপনাকে তীর মারে, আপনাকে আঘাত করতে আসে, তখন আমার এই সন্তানকে আপনি আপনার সামনে এইভাবে ঢাল হিসাবে তুলে ধরবেন। কাফেররা তীর মারলে যেন আপনার গায়ে না লাগে, আমার সন্তানের গায়ে লেগে যায়, তাতে আমার সন্তান শহীদ হয়ে যাবে। তাতে আমি আগে ছিলাম স্বামীর জন্য শহীদ হয়েছে, আগে স্বামী শহীদ হয়েছে, আগে ছিলাম আমি শহীদের স্ত্রী, আর আমি এখন হয়ে যাব সন্তানের মা, শহীদের মা হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মাকে বলতেছেন, রে মা, আপনার এই সন্তানকে নেওয়া যাবে, সন্তানের বয়স কম, তাকে দেখাশোনা করার জন্য আরো 2-1 লোকের দরকার। যুদ্ধের ময়দানে এগুলা চলে। ওই মহিলাকে কোনোভাবেই মানানো যাচ্ছে না। লাস্ট বললে, যান, আপনি যেই উদ্দেশ্যে এখানে এসেছেন, আমার মহব্বতে, আমার ভালোবাসায় আপনি আপনার সন্তানকে কোরবানি করতে এসেছেন, আপনার সেই উদ্দেশ্য আল্লাহ গ্রহণ করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা যাওয়ার পরে মা আয়েশাকে বললেন, রে আয়েশা, শোনো, ওই যে মহিলা চলে যায়, দুনিয়ার মধ্যে যদি তুমি জান্নাতি কোনো মহিলাকে দেখতে চাও, কোন জান্নাতি মানুষকে যদি দেখতে চাও, তাহলে ওই যে মহিলা রয়েছে ওই মহিলার দিকে তাকাও। রাসূলের প্রেম ভালোবাসা এমন তাদের অন্তরে লালন করেছে, যার কারণে তারা দুনিয়ায় থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রেম, নবীজির প্রতি ভালোবাসা দেখে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এরা কি জান্নাতি। এরা কি? আমরা রাসূলকে ভালোবেসে জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চায় হাত উঠাইতেন। নারে তাকবীর, নারে রিসালাত।